হ্যালো গাইস, আমাদের ছোট্ট মিনি ভ্লগে তোমাদের ওয়েলকাম। ট্রেন থেকে নেমে হোটেল যাওয়া পর্যন্ত আর কোনো ভিডিও করা হয়নি, কারণ প্রচুর লাগেজ ছিল, সবটা আমাদের হ্যান্ডেল করতে হয়েছিল। তাই একদম হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম মায়ের পুজো দেবো বলে। এই হচ্ছে কামাখ্যা মন্দিরের গেট, এখান থেকে এন্ট্রান্সটা স্টার্ট হচ্ছে। আর মায়ের মন্দির ছিল একটু ওপরে, মানে পাহাড়ের একটু ওপরে, তো পাহাড়ের ভিউগুলো খুব সুন্দর ছিল। অবভিয়াসলি দার্জিলিং গ্যাংটকের ভিউ তো পাবো না, বাট আসামের ভিউটা অন্যরকম। চলো চট করে একটু শেয়ার করে নিই তোমাদের সাথে। যাই হোক, খুব সুন্দর একটা মুহূর্ত কাটিয়ে পৌঁছে গেলাম মায়ের মন্দিরে, আর নিয়ে নিয়েছিলাম ফুল আর ডালা মাকে পুজো দেবো বলে। আর এই হচ্ছে মেন এন্ট্রান্স মায়ের মন্দিরে, আর এই হচ্ছে মায়ের মন্দির চত্বর। যাই হোক, মায়ের মন্দিরের ভেতরে তো ফোন অ্যালাউড নয়, তো বাইরে এসে আমি ভিডিওটা করছি। আর আমার পুজো দেওয়া হয়ে গেছিলো, আর আমি উর্মিকে বলছিলাম আমার একটা ফটো তুলে দে। আর এত লোকজন যাচ্ছিল যে আমার একটা সুন্দর ফটো তুলে দিতে পারেইনি কোনোভাবে। আর এই যে গাইস, আমরা দুই মূর্তি দেখতেই পাচ্ছ, আমাদের পুজো দেওয়া কমপ্লিট, সেটাই বলছিলাম। আর কোথাও গিয়ে হাসাহাসি করাটা তো আমাদের ম্যান্ডেটারি। যাই হোক, চলো এবার হোটেলে ফেরা যাক। খাওয়া দাওয়া কিছু করা হয়নি, গিয়ে লাঞ্চ করতে হবে, একটু ঘুম দেব, দেন উঠে আবার বিকালে কোথাও একটা কাছাকাছি বেরাবো বলছিল। এখানে একটা কাছাকাছি মার্কেট আছে, পল্টন বাজার আই থিঙ্ক, তো ওখানেই একটুখানি যাব। আর দেখো ওই দূরে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওটা নাকি নতুন হচ্ছিল। তো যে ড্রাইভ করছিলেন, আমার র্যাপিডো ড্রাইভার, তো উনি বলছিলেন যে এই জায়গাটায় নাকি সন্ধ্যের দিকে সবাই ঘুরতে আসে, বোটিং করে, এখানে নাকি খুব সুন্দর, মানে সবাই টাইম স্পেন্ড করতে আসে। তো আমারও ইচ্ছে ছিল বিকেলবেলা একটুখানি আসার, আর এখানে রোদ থাকতে থাকতেই নাকি বেশি ভালো লাগে। তো সন্ধ্যে হয়ে গেলে খুব একটা ভালো লাগবে না, তো বিকেলবেলায় আসার ইচ্ছে ছিল। তো হোটেলে ফিরে লাঞ্চ করে আবার একটু বেরানোর ইচ্ছে আছে। যাই হোক, দেখা যাক কতদূর কি। আমি যখন ট্রেনে করে গুয়াহাটি ঢুকছিলাম, তখনও আমি এই ব্রিজটা দেখেছি, এই জায়গাটা দেখেছি, নদীটাও দেখেছি। এত ভাল লাগছিল আমার ট্রেন থেকেই, তো ভাবছিলাম যদি ওখানে যাওয়া যায়। হোটেলে ফিরে লাঞ্চ করে এত বেশি টায়ার্ড ছিলাম যে ঘুমিয়েছি। আর এখন বাজে 8টা, 8:30। এখন আমরা উঠেছি ঘুম থেকে ওঠার পরে মেয়েটার বক্তব্যটা আপনারা শুধু শুনুন। বাড়ি যাবো এখন, তাকে আমি 1 বছর এক্সট্রা বলে দেবো। আর এই ভিডিওটা যেন আমার মায়ের কাছে না বলেছে। যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আরো অনেক